আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? শিক্ষিত মানুষগুলো যেন একটু এলোমেলো পাগল, তাই না? আপনাদের কাছে কেমন মনে হয়? নাকি রাগ করবেন না আমার কথায়? রাগ করেন না। যেমন ধরেন শেখ হাসিনা বলছিল 10টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। তার মানে কি বুঝছেন? গুন্ডা হুন্ডা হইলে নির্বাচন শেষ। তদ্রূপভাবে রুমিন ফারহানা, উনি কিন্তু একজন ব্যারিস্টার, আইনজীবী, আমি সম্মানের সাথে বলছি। উনি আমাদের কুমিল্লার সন্তান। উনি কিন্তু বৃহত্তর কুমিল্লাতে জন্মগ্রহণ করছে, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, রুমিন ফারহানা। আর হাসনাত আবদুল্লাহ আমাদের কুমিল্লার সন্তান। তাহলে একজন শিক্ষিত মানুষের মুখ দিয়া কিভাবে বের হলো হাসনাত আবদুল্লাহকে বলল ফকিন্নির পুত। ফকিন্নির পুত, এই জন্য বললাম শিক্ষিত মানুষগুলো যেন এক ধরনের এলোমেলো পাগল। একজন ব্যারিস্টারের মুখ দিয়ে কি এভাবে বের হয়? 15 বছর উনি নিরাপদে ছিলেন, তার মানে উনি আওয়ামী লীগের তাবেদারি করছে, ওনাকে কেউ স্পর্শ করতে পারে নাই। আবার দেখেন উনি বিভিন্ন টক শোতে যে বিশালভাবে ভাইরাল হয়ে গেছে। আবার শেখ হাসিনার কাছে কিন্তু পূর্বাচলে ফ্লট চাইছিল। ফকিন্নি কেটা? হাসনাত আবদুল্লাহ ফকিন্নি নাকি রুমিন ফারহানা? এটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলবেন। উনি শেখ হাসিনার কাছে ফ্লট চাইছিল, আমাকে একটা পূর্বাচলে একটা ফ্লট দেন, হাত পাচ্ছিল। আমি তো আপনার গুণ গান গাইতেছি। আর এই শেখ হাসিনার স্বৈরাচার সরকারটা পতনের পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কিন্তু রুমিন ফারহানা। এটা বাস্তব সত্য, অনেক কষ্ট পেয়েছে। 32 নম্বর বাড়ি ভাঙছে, এটা নিয়েও সে কষ্ট পেয়েছে। এটাকে বলছে সে মব জাস্টিস। তাহলে আমাদের শিক্ষিত সমাজের মানুষগুলো যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আমরা মূর্খ সমাজ, আমরা যারা মূর্খ আছি, আমরা যাব কোথায় বলেন? আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নাই। আছে? রাস্তা আছে? কোনো রাস্তা নাই। যাই হোক, এফাকে একটু জাম্বুরা মুখে দিয়ে দিই, জাম্বুরা। সেই স্বাদ, বুঝছেন? শিক্ষিত মানুষরা দেশের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা জীবাণু। দেখবেন অশিক্ষিত, গরিব, নিপীড়িত, সমাজের অবহেলিত মানুষগুলো দেশের কোনো ক্ষতি করে না, সমাজের কোনো ক্ষতি করে না। এই শিক্ষিত মানুষগুলোই দেশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। এই দেশের অর্থ সম্পদ যা কিছু লুটপাট করার এই শিক্ষিত মানুষগুলোই করতেছে। এই শিক্ষিত মানুষগুলোই ধন সম্পদ লুটপাট করে শেষ। নাকি আমি অবাস্তব বলছি ভাই? বলেন। নাইলে রুমিন ফারহানার মতন একজন ব্যক্তি, উনি একজন ব্যারিস্টার, হাইকোর্টের অ্যাডভোকেট, ওনার মুখ দিয়ে কিভাবে বের হলো হাসনাত আবদুল্লাহ ফকিন্নির পুত? আবার উনি গুন্ডও বলছে। তাহলে ওদিনকাল যে নির্বাচন কমিশনের যে ঘটনাটা ঘটল, রুমিন ফারহানা বলল যে আমি তো পারলে বা চাইলে আমি গুন্ডা আনতে পারতাম। তার মানে তুমি গুন্ডা পারো না রুমিন ফারহানা?
আসলে গুন্ডা না পারলে কিন্তু রাজনীতি করা যায় না। গুন্ডা না থাকলে রাজনীতি করা যায় না, এটাই বাস্তব, এটা সত্য কথা। আমি কুমিল্লার সন্তান হিসাবে রুমিন ফারহানা কিন্তু বৃহত্তর কুমিল্লার এক সময় উনি বৃহত্তর কুমিল্লাতে জন্মগ্রহণ করছে। এরশাদ পিরিয়ডে দেশ এই জেলাগুলো বিভক্ত হয়েছে। তাহলে কুমিল্লার সন্তান হইয়া কুমিল্লার সন্তানরে ফকিন্নির পুত বলে কীভাবে? দিস ইজ নট গুড ল্যাঙ্গুয়েজ। আমার ভাষা যেটা আমি বুঝি, অন্য কথা বলতে পারতো, সন্ত্রাসী বলতে পারতো, চাঁদাবাজ বলতে পারতো, সব কিছু বলতে পারতো। এখন তো আপনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন, রুমিন ফারহানা আপনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন, বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন, অনেক কিছু বলছেন। আপনি বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলছেন, আমরা এটা মাইনে নিচ্ছি। যেটা বাস্তব সত্য কথা তুলে ধরছেন আপনি, কারণ আমরা দাম লিগে চামচামি করছেন। এই জন্য শুনেন, যাই করছেন ভালো করছেন, একটু ব্যবহারটা একটু ভালো করে শিখেন, না হলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না, এইটা জেনে রাখবেন। বুঝতে পারছেন? আপনারা গুন্ডা পান্ডা দিয়া কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যত রকমের যত কিছু হোক না কেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু সচেতন, এইটা জেনে রাখবেন। আপনি গুন্ডা বলে পার পেতে পারবেন না। এই যে হাসনাত আবদুল্লাহকে আপনি ফকির পুত বলছেন, আপনি চিন্তা করেন কেন বললেন, কী জন্য বললেন? বলেন না। আজকে এই ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচার মুক্ত একটা দেশ স্বাধীন করছে, এখন আপনাদের লম্বা লম্বা বক্তব্য চলতেছে, আপনাদের বিএনপির লম্বা বক্তব্য চলতেছে। 15 বছর তো মুখ খুলে কথা বলতে পারে না কেউ। 15 বছর কেউ মুখ খুলে কথা বলতে পারে নাই। মুখে সুপারগুলো লাগাই দিছে, এরকম সুপারগুলো লাগাই দিছে মুখের ভিতরে। এখন কথা বলা শিখছেন, তাই না? হ্যাঁ, একটু মুখ সামলায় কথা বলবেন, একটু মুখ সামলাইয়া শালীনতার সাথে কথা বলবেন, নালে না হয় এই ফকিন্নির উল্টে আপনাকে নিয়ে আবার অন্য কথা বলে ফেলে। বলছে তো অনেকে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, বলতেছে শুনতেছি না, দেখতেছি না। প্লিজ এগুলো করেন না, এই বাজে মাখামাখি রাজনীতি করবেন না। আল্লাহর রাস্তা মাপ চেয়ে আপনাদের থেকে। আমরা এই দেশের নিরীহ নিপীড়িত মানুষ, আমরা শান্তি চাই। আসসালামু আলাইকুম।